দেশের হকিকে কলঙ্কিত করেছেন মমিনুল হক সাঈদ, কলঙ্কিত করেছেন সাধারণ সম্পাদকের চেয়ারে ইসমাইল হোসেন সম্রাটের মতো বিতর্কিত লোক বসিয়ে। শুধু তাই নয়, ক্রীড়াঙ্গনের কোনো কর্মকর্তা না হবার পরও সম্রাটকে অফিসিয়াল বানিয়ে টেকনিক্যাল ডিরেক্টর গেরহার্ড পিটারের প্রজেক্ট হকির ইউরোপ সফরের দলেও অন্তর্ভুক্ত করেছিলেন সাঈদ। শুধু ইসমাইল হোসেন সম্রাট নয়, হকি দলের ইউরোপ সফরের এই তালিকায় নিজের নামও রেখেছিলেন মমিনুল হক সাঈদ। একই সঙ্গে ছিল মাহবুব এহসান রানা আর মুন্নার নাম, যার পেছনে উদ্দেশ্য ছিল ভিসা করিয়ে দেশের পরিস্থিতি বুঝে সটকে পড়া। তাদের সেই দুরভিসন্ধি সফল না হলেও সরকার পরিবর্তনের পর সবাই দিয়েছে গা ঢাকা। মাঝখান দিয়ে ক্ষতি হলো দেশের হকির, কারণ বিতর্কিত লোক থাকায় বাতিল করা হয়েছে পিটার গেরহার্ডের প্রজেক্ট। অনৈতিক কার্যকলাপ হয়েছে এবং আপনার কোনো চুক্তি ছিল না, যার যার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই মূলত এই ট্যুরটার একটা তৈরি করেছিল, প্রেক্ষাপট তৈরি করেছিল। সব কিছুতে আমরা এখন একটা স্বচ্ছতা চাচ্ছি। আগে এসব যেগুলো হয়েছে এগুলো কোনো নিয়মতন্ত্রের ভিতরে হয়নি। তো আমরা এটা থেকে আমরা ফোকাস করেছি যে আমরা এখন যা কিছুই করব একটা আপনার চুক্তি এবং যাতে সব কিছুতে একটা স্বচ্ছতা থাকে। পিটারের সঙ্গে হকি ফেডারেশন বিভিন্ন পরিকল্পনা করলেও টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নেই তার আনুষ্ঠানিক চুক্তি। তাকে অন্য পদে চাইলেও কোচ ছাড়া বাংলাদেশের সঙ্গে আর কাজ করতে আগ্রহী নন জার্মান প্রশিক্ষক। এর ফলে দেশের হকি ক্ষতিগ্রস্ত হলে বলে মনে করছেন ফেডারেশনের এই কর্মকর্তা। আমাদের একটা গোল্ডেন অপরচুনিটি ছিল এবং গেরহার্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে কাজ করে। আমরাও চাচ্ছিলাম ও কাজ করুক, কিন্তু আমাদের যে ইউরোপিয়ান যে স্টাইল বা বাংলাদেশের যে এখন মানে পরিস্থিতি, আমরা আসলে এটা খাপ খাওয়াতে পারছি না। কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, যে কারণে আর কি এই সমস্যাটা তৈরি হয়েছে। এছাড়াও পরিবর্তন এসেছে যুব হকি দলের কোচিং প্যানেলে। তবে ওমানের মাস্কটের এই আসরে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করছে ফেডারেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।